আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সকাল সকাল এক বালতি আমি কাচাকুচি করে রেখে দিয়েছি। আর এতক্ষণ রোদটা ছিল না বলে আমি ছাদেও যেতে পারছিলাম না, জামা কাপড়গুলো মেললেও দিতে পারছিলাম না। আর এতক্ষণ পর দেখছি চমচমে রোদটা উঠেছে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়টাকে নিয়ে চলে যাচ্ছি একদম ছাদে। এখন শীতকালে রোদ পাওয়া অনেকটাই মুশকিল, কখন রোদ উঠবে কখন আবার কমে যাবে এখন বোঝা দায়। তাও তো দেশে শুনছি অনেকটাই শীত পড়ে গেছে, তাও আমাদের দেশের থেকে এখানে অনেকটা কম শীত, এখানে খুব একটা শীত পড়ে নাই। আর দেশে শীতকালে মজাটাই আলাদা ফিল হয় একটা, যে সকালবেলায় উঠে কুয়াশার মধ্যে ছুটে বেড়ানো, আবার সকাল সকাল খেজুরের রস খাওয়া। আগে তো ছোটোবেলায় ওই দিনগুলো কত ছুটে ছুটে বেড়াইতাম, এখন তো যত বড় হচ্ছি তত দিনগুলো অনেকটাই ফুরিয়ে যাচ্ছে, অনেকটাই মিস করি ছোটোবেলার দিনগুলো, সত্যিই ভোলা যাবে না। যত দিন যাচ্ছে, যত বছর কাটছে, তত দায়িত্ব বাড়ছে, কর্তব্য সব কিছুই বেড়ে যাচ্ছে। আর ছাদ থেকে নেমে এসেই আমি রুটি করতে এখানে লেগে গেছি। আমার প্রচণ্ড পরিমাণে ইঁদুরগুলো ছটফট করছে পেটের মধ্যে, এদিক থেকে ওদিক করছে। সকাল সকালই আমি আটাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খানিকক্ষণ পরে হয়তো করবো বলে, তাই কাচাকুচিটা আগে করে নিলাম, তারপরে রুটি বেলতে চলে এসেছি এখানে আমি। আর এই যে একটা কাজ, যেটাকে একটা পৃথিবী ঘোরানোর মতন লাগে আমাকে। কোনো দিন হয়তো আমি রুটির মতন গোল হয়ে যাব, কিন্তু আমার রুটি কোন দিন গোল হবে আমি নিজেও জানি না। এত চেষ্টা করার পরও আমি কেন ব্যর্থ হয় আমি নিজেও জানি না। কবে যে আমার রুটিটা একদম পারফেক্ট গোল হবে আমি নিজেও বলতে পারবো না। কি করে যে সবাই এরকম গোল করে আমি নিজেও বুঝতে পারি না। প্রথম তো তাও পারতাম না, এখন তাও একটু গোলটা হয়। রুটি বেলার আমি শেষ দেখে ছাড়বো যে কবে আমার গোল হবে আর কবে আমি কি একদম পারফেক্টভাবে রুটিটা করতে পারবো, সেই আশায় আমি থাকবো। আর এখানে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরেই এখানে রান্না করতে চলে এসেছি। আজকে সয়াবিন আলু রান্না করব, আর এদিকে বেগুন ভাজবো, তাই বেগুনগুলোকে রেখে দিয়েছি, আর সয়াবিনটাকেও ভেজে রেখে দিয়েছি সাইড করে। আর রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, আর রোদ তো ভালোই ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। আমার জামা কাপড়ের কী অবস্থা আমি নিজেও জানি না, প্রায় মনে হয় শুকিয়ে যাবে, কারণ এত চমচমে রোদ উঠেছে তো সব কটাই শুকিয়ে যাবে। আর 2 ঘন্টা পর আমি ছাদে আসছি। এদিকে আমি পরোটা করতে করতেই হঠাৎ দেখি যে আমার বর চলে এসেছে ডিউটি থেকে, তাই ওকেই দিয়ে দিলাম। সে নিজে নিজেই করছে পরোটাগুলো, আর আমি ক্যামেরা করছি বসে বসে। আর পরোটা দিয়ে বেগুন ভাজা খাবো বলে সেই জন্য আবার বেগুন কেটে রেখে দিয়েছি, ওটা ভাজা করবো বলে রেখে দিয়েছি। আর বর আবারও চলে গেল তার ডিউটিতে, আর আমি একা হয়ে গেলাম, একা চুপচাপ বারান্দায় বসে আছি। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছে। আশা করছি পরবর্তী ভিডিওয় দেখা হবে।